নতুনরা যারা বিজনেস শুরু করবেন তাদের মধ্যে তিনটি ভয়ঙ্কর ভুল ধারণা রয়েছে, যার জন্য নতুনরা বিজনেস শুরু করতে গেলে বাধার সম্মুখীন হতে হয়। তো এই ভিডিওতে আমি সেই তিনটি ভয়ঙ্কর ভুল ধারণা ধরিয়ে দিব এবং কিভাবে সমাধান করবেন সেটাও বলে দেওয়ার চেষ্টা করব। আমাদের ভুল ধারণা নাম্বার 1, সেটি হচ্ছে আপনি যখন একটি বিজনেস শুরু করতে যান তখন আপনি গিয়ে দেখেন যে একই প্রোডাক্ট নিয়ে একই বিজনেস শত শত মানুষ অলরেডি শুরু করে দিয়েছে। তখন আপনার মধ্যে একটি ধারণা চলে আসে যে এই বিজনেসটা শুরু করা যাবে না, এই বিজনেসের ভ্যালু নেই, এই বিজনেস চলবে না, এই বিজনেস পুরাতন হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কিন্তু চলে আসে। আর ঠিক তখনই আপনি সেই বিজনেসটা থেকে দূরে সরে আসেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা একই হাত দিয়ে শত শত মানুষ রান্না করে থাকি, সেটি পুরুষ হতে পারে, মহিলা হতে পারে। সেই শত শত মানুষ কিন্তু যখন রান্না করে তখন শত শত মানুষের রান্না কিন্তু অ্যাকসেপ্ট করে না মানুষ। সেখান থেকে হয়তোবা 10 জন মানুষের রান্না অত্যন্ত বেস্ট হয়, সেই 10 জন মানুষের রান্না মানুষ অ্যাকসেপ্ট করে। আর বাকি 90 জন যে রান্না করলো সেই 90 জনের রান্না কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করেনি, কারণ সেই রান্না ভালো হয়নি। আপনি যখন স্কুলে লেখাপড়া করতেন সেই একই ক্লাসে আপনার সাথে আরও 100 জন ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা করত। এখন এই 100 জন ছাত্রছাত্রীর মধ্য থেকে আপনি কিন্তু পরীক্ষায় প্রথম স্থান দখল করেছেন, দ্বিতীয় স্থান দখল করেছেন অথবা তৃতীয় স্থান দখল করেছেন। আপনার রোল নং 1 থেকে 3-এর মধ্যে চলে এসেছে। কেন আসলো আপনারটা, বাকি 100 জনের কেন আসলো না, 99 জনের কেন আসলো না? কারণ সেই 99 জনের চাইতে আপনি বেস্টভাবে মনোযোগ সহকারে আপনার যতটুকু শক্তি সামর্থ্য ছিল তার পুরোটা উজাড় করে দিয়ে আপনি এক্সাম দিয়েছিলেন, মনোযোগ সহকারে পড়াশোনা করেছিলেন, যার ফলেই আপনার রোল নং 1 থেকে 3-এর মধ্যে চলে আসছে এবং আপনি প্রথম থেকে তৃতীয় স্থান দখল করেছেন, তাই না? তাহলে আপনি যখন একটি ব্যবসা শুরু করতে গেলেন তখন আপনি যখন দেখলেন যে একই পণ্য নিয়ে একই বিজনেস শত শত মানুষ শুরু করে দিয়েছে, তখন আপনি পিছু পা দিয়েছেন। এই পিছু পাটা দেওয়া যাবে না। তখন আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে সেই একই প্রোডাক্টে নিয়ে একই বিজনেস যারা অলরেডি শুরু করে দিয়েছে সেই ব্যবসার মধ্যে, সেই প্রোডাক্টের মধ্যে আপনাকে ভুল ধরতে হবে। সেই ভুলটা কি? সেটা পজিশনের দিক থেকে হতে পারে, সেটি প্রোডাক্টের দিক থেকে হতে পারে, সেটি কোয়ালিটির দিক থেকে হতে পারে, সেটি আপনার পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে হতে পারে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দিক থেকে হতে পারে। একটি ব্যবসার মধ্যে ভুল অবশ্যই রয়েছে। তখন আপনাকে ওই ভুলগুলি ধরে সেই একই বিজনেস একই প্রোডাক্টে নিয়ে শুরু করতে হবে এবং সেই ভুলগুলি সংশোধন করে বাকি 100 জনের মধ্যে আপনাকে প্রথম স্থান দখল করতে হবে সেই একই প্রোডাক্টে নিয়ে একই বিজনেস নিয়ে। ভুল ধারণা নাম্বার 2, সেটি হচ্ছে যে একজন মানুষ ব্যবসা করে সে ধনী হয়ে যাচ্ছে। সেটি যে কোনো ব্যবসা হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে। কেউ রেস্টুরেন্ট ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছে, কেউ স্টক ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছে, কেউ অমুক ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছে, তাই না? তো তখন দেখা গেল যে এক শ্রেণীর নতুন উদ্যোক্তারা কি করে যে আপনার তার পিছনে লাগে, অর্থাৎ তার সেই ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে পড়ে যে না, অমুকে এই ব্যবসা করে ধনী হয়ে যাচ্ছে, আমিও সেই ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে পড়ব, আমিও ধনী হয়ে যাব। এই যে ঝাঁপিয়ে পড়লেন, এই ঝাঁপিয়ে পড়ার কারণে আপনার নিজের ব্যক্তিত্ব, আপনার নিজের পার্সোনালিটি, আপনার নিজের মেধা, নিজের জ্ঞান, নিজের কৌশল সব কিছুই আপনি বিসর্জন দিয়ে দিলেন। কিভাবে? ফর এক্সাম্পল, একজন মানুষ আপনার তার হাতের রান্নার খাবার বিক্রি করে সে দেখা হলো যে ধনী হয়ে যাচ্ছে। তার হাতের রান্না এতটাই টেস্টফুল হয় যে যে কেউ খেয়ে তার হাতের রান্নার প্রশংসা করে। এখন আপনি কি করলেন? আপনিও তার মতন রান্না করে বিক্রি করতে গেলেন। এখন আপনার রান্না তো ভালো না, আপনার হাতের রান্না খেয়ে তো মানুষ ভালো বলতেছে না। তাহলে কি হলো যে আপনি সেই একই বিজনেসটা করে আপনি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর লস খেয়ে সেখান থেকে চলে আসবেন। মানে এখানে কিন্তু আপনার ব্যক্তিত্ব, পার্সোনালিটি, মেধা বা কৌশল কিচ্ছু কিন্তু নেই। অথচ আপনি যদি তার ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে না পড়ে আপনি যেটা পারতেন, আপনি ভালো গান গাইতে পারেন, আপনি ভালো গান গাইতেন, হয়তোবা বড় শিল্পী হয়ে যেতেন। আপনি ভালো গাড়ি চালাতে যদি পারেন তাহলে আপনি ভালো গাড়ি চালিয়ে দেখা হলো যে ভালো একটি কোম্পানির জব নিতে পারতেন। আপনি দেখা হলো যে ভালো হাতের কাজ জানেন, আপনি সেই হাতের কাজের ধারায় আপনি ভালো একটি পণ্য তৈরি করতেন।
সেই পণ্যটা হয়তো বা মার্কেটে ভালো চলা চলতো এবং সেই পণ্য বিক্রি করে হয়তো বা আপনি ধনী হয়ে যেতেন, তাই না? আপনি এগুলি না করে অন্যের ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে পড়লেন, অন্যের পিছনে লাগবেন, অন্যের ব্যবসার মধ্যে ঝাঁপিয়ে পড়বেন। কখনোই আপনি সেই ব্যবসায় ভালো কিছু করতে পারবেন না এবং সেই ব্যবসা থেকে আপনাকে 100% লস খেয়ে উঠে আসতে হবে। কারণ সেই ব্যবসার মধ্যে আপনার পার্সোনালিটি ছিল না, আপনার মেধা ছিল না, আপনার জ্ঞান ছিল না। আপনি অন্যের জ্ঞান, অন্যের মেধা, অন্যের পার্সোনালিটি কপি করে আপনার নিজের নামে আপনি চালিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আপনি সাকসেস হতে পারলেন না। ভুল ধারণা নাম্বার 3, সেটি হচ্ছে অনেকেই এই বিজনেসটা করে লস খেয়েছে, অমুকে এই প্রোডাক্টটা বিক্রি করতে গিয়ে লস খেয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়বস্তুগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিলেন যে না, ওই ব্যবসা করা যাবে না, ওই পণ্য বিক্রি করা যাবে না, তাই না? আমি মনে করি এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। কখনোই এই কাজটা করা যাবে না। আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে অমুকে যে ব্যবসাটি করে লস খেয়েছে বা যেই প্রোডাক্টটি বিক্রি করে লস খেয়েছে, সেই প্রোডাক্ট বা সেই ব্যবসা সম্পর্কে আপনাকে অ্যানালাইজ করতে হবে যে আসলে অমুকে এই ব্যবসাটা করতে গিয়ে কেন লস খেলো, এই প্রোডাক্টটা বিক্রি করতে গিয়ে কেন সে লস খেলো, তার কারণটা কি, কি ভুল ছিল, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আপনাকে ধরতে হবে। ধরে সমাধান করে তার পরবর্তীতে সেই একই প্রোডাক্ট নিয়ে একই বিজনেস আপনাকে শুরু করতে হবে। সে লস খেয়েছে হয়তোবা সেই প্রোডাক্ট বা সেই ব্যবসা সম্পর্কে অবগত না হয়ে, আর আপনি কি করলেন, একই ব্যবসা একই পণ্য সম্পর্কে আপনি অবগত হয়ে তার পরবর্তীতে আপনি ব্যবসাটা শুরু করলেন। আপনারা যদি এই ভিডিও থেকে চুল পরিমাণ উপকৃত হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। কেননা আমাদের দেশে অনেক নতুন ও তরুণ উদ্যোক্তারা রয়েছে যারা কিনা এই 3টি ভুল ধারণার মধ্যে ডুবে গিয়ে তাদের বিজনেস শুরু করতে পারে না, যদিও শুরু করে তাহলে সেই বিজনেস গ্রো করতে পারে না। তাহলে এই ভিডিওটি যখন নতুনরা দেখবে তখন তারা উপকৃত হবে, যেহেতু এটি একটি শিক্ষণীয় ভিডিও এবং অনেক কিছু তারা শিখতে পারবে। এবং আপনারা যদি এরকম নতুন নতুন বিজনেস টিপস অ্যান্ড ট্রিক সম্পর্কিত ভিডিও চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন বিজনেস টিপস, ট্রিক্স এবং কৌশল সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হব। তাহলে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।